বাংলাদেশ ভারত টানাপোড়েনের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশি ও ভারতীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই আরবি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা এই ভিডিও দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দেব আজকে সর্বশেষ সংবাদ। বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে বাংলাদেশি ও ভারতীয়দের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানায়, বেলা 11টার দিকে ভারতীয়রা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে এবং কিছু গাছ কেটে ফেলে। এতে বাংলাদেশি নাগরিকরা প্রতিরোধ গড়ে তোলে, যা এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষের সময় উভয় পক্ষের সীমান্তের অতিরিক্ত বিজিবি ও বিএসএফ মোতায়েন করা হয়। স্থানীয়রা জানায়, ভারতীয়রা সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে গাছ কাটতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। দুই পক্ষের উত্তপ্ত পরিস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনীও হস্তক্ষেপ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও তথ্য থেকে সীমান্তে তুমুল উত্তেজনার চিত্র দেখা গেছে। সাম্প্রতিক সময়ে শিবগঞ্জ সহ বিভিন্ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বেড়া নির্মাণের অবৈধ কার্যক্রম নিয়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। গেল সপ্তাহেও শিবগঞ্জ সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মুখোমুখি অবস্থান সৃষ্টি হয়। পরে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়, তবে সংকট পুরোপুরি কাটেনি। এছাড়াও গত রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে ডেকে সীমান্তে বিএসএফের উস্কানিমূলক কর্মকাণ্ডের বিষয়ে উদ্বেগ জানায়। পরদিনই দিল্লি বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করে। এই পাল্টাপাল্টি পদক্ষেপে দুই দেশের সম্পর্কের নতুন উত্তেজনা সৃষ্টি হয়। ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে সীমান্ত হত্যা, উস্কানিমূলক কার্যক্রম এবং বেড়া নির্মাণের বিষয়ে অসন্তোষ প্রকাশ করে বাংলাদেশ। ভারতকে সীমান্তে উত্তেজনা সৃষ্টি করে এমন কার্যক্রম এড়ানোর পরামর্শ দেওয়া হয়। অন্যদিকে ভারত সীমান্ত নিরাপত্তা, মানব পাচার এবং চোরাচালান বন্ধে বেড়া নির্মাণের যুক্তি তুলে ধরে। দুই দেশের মধ্যে প্রায় 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে প্রায় 2200 কিলোমিটার সীমান্তের 20% এখনও কোনো প্রাচীর নির্মাণ হয়নি। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, যা দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলেছে। সুপ্রিয় দর্শক, আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত দেশের সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে। সকল নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ।